মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বড়াইদের ছনকা গ্রামে 2015 সালে ছনকা উচ্চ বিদ্যালয় নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি 2022 সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে মোট শিক্ষার্থী 260 জন। কিন্তু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান এবং প্রধান শিক্ষক আব্দুল সালাম মিলে বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে নেবার সিদ্ধান্ত নেয়। পরে গত শুক্রবার রাতারাতি কোনোরকম একটি টিন শেড ঘর তৈরি করে রোববার থেকে আগের ভবনে তালা ও নথিপত্র চুরি করে এনে নতুন স্থানে জোড়াতালি দিয়ে ক্লাস করার চেষ্টা করছে। এতে বর্তমান বিদ্যালয়ে 4 দিন ধরে তালা ঝুলছে। ক্লাস করতে পারছেন না নদীর পূর্ব পারের প্রায় 150 জন শিক্ষার্থীরা। আমাদের স্কুল 2 দিন যাবত তালা। আমরা বৃহস্পতিবার দিন ক্লাস করে গেছি, তো সেই জায়গায় ভালো ক্লাস চলছিল। পরে আমরা রবিবার স্কুলে এসে দেখি যে আমাদের স্কুলে সব কয়টা রুমই তালা। আমরা পড়ালেখা করতে পারতেছি না। 2 দিন যাবত দেখা যাচ্ছে স্কুলে তালা পড়ে রয়েছে, কোনো শিক্ষক নেই। এমনি করে ক্লাস না হয় তাহলে তো আমরা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। আমরা স্কুল নিয়ে কোনো রাজনীতি চাই না। স্যার মোহাম্মদ আব্দুল সালাম সে শুক্রবার রাতে চক্রান্ত করে ওইবার স্কুল উঠানোর আগে বৃহস্পতিবার দিন আমাদের এই টেনের ব্যাচকে বলে যে তোমরা যদি ওইবারে যে পড়াশোনা না করো তাহলে তোমাদেরকে টেস্টে 9টা ল দেওয়া হবে। শিক্ষকগণ রাতের আধারে বিদ্যালয়টি তালা দিয়ে তারা চলে গেছে। তো আমরা কালকে স্কুলে আসছিলাম, আমরা ক্লাস করতে পারি নাই। প্রশাসন পদক্ষেপ না নিলে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বাধার সম্ভাবনার কথা জানালেন অভিভাবকরা। 2 পক্ষ মিলে যেভাবে মানে রাজনৈতিক খেলা খেলতেছে তাতে এই জায়গায় 2-1টা লাশ পড়বে বা যে সংঘর্ষ হতে পারে। হেডমাস্টার প্রতিষ্ঠাতা এরা 2 জনে কুচক্রী ভাবে এই বিদ্যালয়টিকে ধ্বংস করার জন্য নদী ভাঙনের দোহাই দিয়া নদীর পশ্চিম পারে নিয়ে যেতে চায়, যেখানে বাণিজ্যিক এলাকা, যেখানে নিয়ে তারা ব্যবসা করতে পারবে। এই স্কুলটা যখন গড়ে তখন আমরা টাকা দিয়ে, ঘাম দিয়ে, শ্রম দিয়ে, কেউ বাঁশ দিয়ে, কেউ চাল দিয়ে, যে যা পারছি তাই দিয়ে স্কুলটা করছি। কারণ আমাকে চরে কোনো স্কুল নাই বিদায়। নদীর উপরে স্কুল নিয়ে গেছে, ওই জায়গায় তো যাইতে পারবে না, এই পোলাপান যাইতে পারবে না। কিন্তু লেখাপড়া যে বঞ্চিত হইতেছে, এর যে একটা ক্ষতি হইতেছে, এই ক্ষতিপূরণ কে দেবে? স্কুলের টিচাররা আসতেছে না, স্কুলে তালা মারা, স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা ষড়যন্ত্র করে পশ্চিম পারে নিয়ে তাদের ব্যবসা করার জন্য, সাধ্য হাসিল করার জন্য সেখানে নিয়ে যেতে চায় এবং আমাদের এখানে শিক্ষা ব্যাহত হচ্ছে। নিয়ম মেনেই বিদ্যালয় স্থানান্তরের কথা জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তদন্ত সাপেক্ষেই এটা স্থানান্তরের জন্য আমরা এটা অনুমতি পাই না। যে বললেন একদম বিলীন হয়ে গেলে সাথে সাথে এটা আবেদন করলে তো দিবে না। এটা তো তদন্তের বিষয় আছে, অনেক সময়ের ব্যাপার। যখন এটা অনেক সময় নিব তখন তো বাচ্চাদের পড়াশোনা বিঘ্ন করবো। এই জন্য এটা যখন মনে হয় যে এটা হুমকির সম্মুখীন, এটা ভাঙতে পারে যে কোনো পরিস্থিতিতে, তখনই কিন্তু এটা আবেদন করা হয়। আমরা সেটা ভাইভাই কিন্তু আবেদন করছি। টাকা দিয়ে তথ্য গোপন করে আইন অমান্য করে বিদ্যালয়ের স্থানান্তরের চিঠি আনা হয়েছে দাবি সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতার। স্কুলটা রিকগনিশন পায় শুধুমাত্র চৌরাঞ্চলের লোকের জন্য। হঠাৎ করে শুনলাম স্কুলটা সরাই নেওয়ার কথা। কি তদন্ত, মানে ভুয়া তদন্ত যাকে বলা হয়, যে সব চেয়ারম্যানরা তখন আওয়ামী লীগের, তারা আসছিল তদন্ত করে নদীর উপার থেকে, এবং সে অফিসারদের নদীর উপার থেকে তদন্ত করে ওখান থেকে শ্যালো দিয়ে নিয়ে গেছে, তার নাম দেয় নাই। সেই 5 আগস্টের পরে কিভাবে হয়েছে এটা আল্লাহ পাকি জানে। কি তেলেসমাদি করছে, টাকা পয়সার, বহু টাকা পয়সার ব্যাপার, তারা অনেক টাকা পয়সার মালিক। প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। এই যে বর্তমান জটিল সিচুয়েশন, এই তার এই কর্মকাণ্ডের কারণে হয়েছে বলে আমি মনে করি, এবং এটি কোনোভাবে বিধিসম্মত নয়। এবং তো তার এই বিধি বহির্ভূত বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এসএটিভি ডিজিটাল।